হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, মানি কেমন থাকবে, আপনাদের হেলথ কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, লাভ লাইফ যেটা ডিস্টার্ব করছে ডিউ টু স্যাটার্ন, বিকজ স্যাটার্ন এনার্জি ভীষণ পাওয়ারফুল হয়ে গেছে বৃশ্চিকদের জন্য। অ্যান্ড ফিফথ হাউসে যেটা প্রেমের হাউস, ভালোবাসার হাউস, ম্যারেজের হাউস, প্রপোজালের হাউস, সেখানে স্যাটার্নের ডিগ্রিটা বেড়ে গেছে। ওকে, রিসেন্টলি অ্যান্ড ডিগ্রি মানে আগের মাস থেকে ডিগ্রি বেড়ে যাওয়ার জন্য স্যাটার্ন প্রচণ্ড প্রভাব বিস্তার করছে ওই ফিফথ হাউসে। অ্যান্ড স্যাটার্ন কি বলুন, বৈরাগ্যের একটা গ্রহ, বিচ্ছেদের একটা গ্রহ, বুড়ো গ্রহ, বয়স্ক গ্রহ, যার প্রেমের সঙ্গে মানে আশেপাশেও কোনো সম্পর্ক নেই, সে যখন ওই ফিফথ হাউসে প্রভাব বিস্তার করে তো প্রেমের লাইফটা ডিস্টার্ব হয়। তো অনেক বৃশ্চিক রাশির প্রেমের লাইফ হুট করে ডিস্টার্ব হয়ে গেছে। আপনারা রিলেট করতে পারবেন যদি এরকম হয়ে থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো ডিউ টু স্যাটার্ন আমি আজকে না উপায়ও বলে দেবো যে কী করবেন যাতে সেটা ঠিক হয়। তো আজকে লাভ লাইফটাও ভালোভাবে দেখবো যে বৃশ্চিক সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে লাভ লাইফ, কারণ সেটা একটু ডিস্টারবেন্স চলছে। ইভেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যেও ডিস্টারবেন্স এনে দিয়েছে স্যাটার্ন। তো সেইটা একটু দেখে দেবো ট্যারো কার্ড দিয়ে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আর ভিডিও স্টার্ট করার আগে অবশ্যই বলবো যে ভিডিওটা একটু দেরি করে আসছে, আমাকে ক্ষমা করবেন। আমি ভীষণ দুঃখিত, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ভিডিও করে উঠতে পারিনি। তাই প্রত্যেকটা ভিডিও লেট করে আসছে, আমাকে আপনারা প্লিজ ক্ষমা করবেন। আমি জানি বৃশ্চিক আপনারা ক্ষমা করবেন, কারণ আপনারা একবার ভালোবাসলে হাত ছাড়েন না। তো যেমনভাবে চ্যানেলটাকে ভালোবেসেছেন, আমাকে ভালোবেসেছেন, ভালোবেসে যাবেন, ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এখনও কিন্তু আমি খুব একটা সুস্থ হইনি, বাট আমি জানি আপনাদের সমস্যা চলছে, তাই কেমন যাবে জানানোর জন্যই ভিডিওটা করছি। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মহাদেব সবার উপর, আমার সঙ্গে সঙ্গে সবার উপর কৃপা করুক। আপনারা ভালো থাকুন, আপনাদের আর্থিক উন্নতি হোক, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক, লাভ লাইফটা ভালো হোক, জীবনে প্রেম আসুক, জীবনে খুশি আসুক, ম্যারেজ লাইফ ভালো হোক। মহাদেবের কাছে এই প্রার্থনা করি। এই প্রার্থনা করে মাই ডিয়ার বৃশ্চিক আপনাদের ভিডিও স্টার্ট করছি। অবশ্যই বলে দেবো স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা অনেকটা পথ হাঁটবো। হর হর মহাদেব। তো চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, শুরু করা যাক আপনাদের সেপ্টেম্বর মাসের জার্নি। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, কেমন থাকবে? হর হর মহাদেব। চলুন, হর হর মহাদেব। বৃশ্চিক রাশির স্ট্রেংথ স্যাটার্ন কার্ড পড়েছে আপনাদের জন্য। স্ট্রেংথ বাট ইজ এ পজিটিভ স্যাটার্ন, পজিটিভ স্যাটার্ন। ওকে, এস অফ ওয়ান্ড, দুটোই কার্ড খুলেছে, নেব। 9 অফ সোড। ঘুমাচ্ছেন না ভালো করে না মাই ডিয়ার বৃশ্চিক রাশি? রাতে ঘুম কম হচ্ছে, হর হর মহাদেব, বা কোনোভাবে শারীরিক কষ্ট হচ্ছে? মাই গুডনেস, আপনার জন্য কার্ড লাফাচ্ছে, দ্য হাইরোফ্যান্ট। ওয়াও, হর হর মহাদেব। লাভ লাইফটা ভালো হয়ে যাচ্ছে, হাইরোফ্যান্ট কার্ড লাফিয়ে এসেছে, লাভ আসছে, প্রেম আসছে, নতুন প্রেম আসছে, তৈরি থাকুন। ম্যারেজ আসছে আপনাদের জন্য, যারা আনম্যারিড আছেন ম্যারেজ প্রপোজাল পেতে পারেন। কুইন অফ ওয়ান্ড, কেরিয়ারটাও ভালো দেখতে পাচ্ছি। দ্য চ্যারিয়ট, বটম অফ দ্য ডেক, 9 অফ পেন্টিকলস। ওকে, তো প্রথমেই যে কার্ডটা আপনাদের জন্য এসে পড়েছিল স্ট্রেংথ কার্ড, প্রথমেই পড়ে গেছিল। তো স্ট্রেংথ কার্ড কি দেখায় বলুন তো মাই ডিয়ার বৃশ্চিক? আপনারা কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান থেকে ফার্স্ট তো বেরিয়ে যাচ্ছেন, কারণ দেখুন এই লেডি লায়নের মুখ বন্ধ করে দিচ্ছে। লায়ন যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, তার থেকে বড় ডিফিকাল্ট সিচুয়েশান কিছু হতে পারে কি?
জীবন মরণ প্রশ্ন হয়ে যায়। আমার সামনে একটা লায়ন এসে দাঁড়িয়েছে, তো সেটা আমার জন্য জীবন মরণ প্রশ্ন হয়ে যায়। বাট আমার মধ্যে যদি সে পাওয়ার থাকে যে আমি গিয়ে হাত দিয়ে লায়নের মুখটা বন্ধ, তুই আমাকে কি খাবি, নে তোর হাত দিয়ে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। তো বুঝতে পারছেন কতটা স্ট্রেংথ, কতটা পাওয়ারকে এই কার্ড রিপ্রেজেন্ট করছে। তো এই যে লেডি আছে যিনি বৃশ্চিক, ছেলে বা মেয়ে, এখানে লেডি কিন্তু মেয়ে বৃশ্চিককে দেখাচ্ছে না, এটা একটা কি বলবো জাস্ট দেখানোর জন্য, এটা ছেলে মেয়ে উভয়কেই দেখাচ্ছে। তো এই বৃশ্চিক সেই ডিফিকাল্ট সিচুয়েশনকে জাস্ট হাত দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে যে অনেক হয়েছে, অনেক গর্জন তর্জন করেছো, এবার আমার পালা। তো প্রচণ্ড পরিমাণে স্ট্রেংথ মাই ডিয়ার বৃশ্চিক আপনাদের সেপ্টেম্বর মাসে থাকবে, মানসিক শক্তি যে আমার এই সিচুয়েশনটা এসছে আর এটাকে আমি ওভারকাম করব। আমার এই ডিফিকাল্ট প্রবলেম এসেছে, আমি এটাকে ওভারকাম করব। আমাকে প্রচুর খাটতে হচ্ছে, আমি ঠিক ম্যানেজ করব। আমার পরিশ্রম হচ্ছে, আমি ঠিক ম্যানেজ করব। তো এই যে একটা শক্তি, মানসিক এবং শারীরিক শক্তি, আর বিউটিফুল কার্ড, এবং এটা আপনাকে স্যাটার্ন দিচ্ছে। স্যাটার্ন প্রেমের লাইফটা ডিস্টার্ব করছে ঠিকই, বাট স্যাটার্ন আপনাকে এই খাটনির ক্ষমতাটা দিয়েছে, কারণ আপনার একটা ঢাইয়া পিরিয়ড পেরিয়ে এসেছেন মাই ডিয়ার বৃশ্চিক, এটা তো সত্যি। এবং ঢাইয়া আপনাকে প্রচুর শিখিয়েছে, স্যাটার্ন অনেক কিছু কেড়ে নিয়েছে। কমেন্টে জানাবেন ঠিক বলছি কি না। স্যাটার্ন আপনার কাছ থেকে প্রচুর জিনিস কেড়ে নিয়েছে এবং অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। লাইফে আপনি অনেক কিছু হারিয়ে অনেক কিছু শিখে নিয়েছেন। এখন না আর ছোটোখাটো জিনিস আপনাকে বদার করে না, কারণ আপনি অনেক ডিফিকাল্ট জিনিস দেখে নিয়েছেন, শিখে নিয়েছেন। তাই ছোট কোনো প্রবলেম আর বদারই করে না। আর ছোট প্রবলেম বদার করে না যখন লাইনের মতো প্রবলেম, বড় প্রবলেমও বদার করবে না। তাই সেপ্টেম্বর মাসে আপনি ওভারকাম করছেন কি আপনার কোনো বড় প্রবলেমকে। তো এই প্রবলেম হতে পারে আপনার কেরিয়ার, আর আপনার হেলথ ইস্যু, আর আপনার কি বলবো মানি ইস্যু, বা আদার্স কোনো ওয়ে যেখানে আপনি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়েছিলেন, বা আপনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, বা আপনার প্রবলেম হচ্ছিল কিভাবে কি সলভ করব, মানি কোথায় খরচা করব, কিভাবে কি লাগাবো, এটা কিভাবে করব, ইএমআই কি করে দেবো, রেন্ট কিভাবে দেবো, বা কিভাবে টাকা জোগাড় করবো, লাভ লাইফটা কিভাবে ঠিক করব। প্রবলেমই প্রবলেম, বাট আপনি ওভারকাম করবেন। আপনি আপনার স্ট্রেংথ দিয়ে, মানসিক শক্তি দিয়ে, ধৈর্য দিয়ে, আপনার ভগবানের উপর বিশ্বাস দিয়ে, ট্রাস্ট দিয়ে। কারণ ভগবানের উপর বিশ্বাস কেন বললাম, মাথায় ইনফিনিটি চিহ্ন আছে। তো আপনি কোনো গডের উপরে প্রচণ্ড বিশ্বাস রাখেন, প্রচণ্ড, সেই গডের উপর বিশ্বাস দিয়ে আপনি সেই ডিফিকাল্ট পরিস্থিতি ওভারকাম করছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। আর বিউটিফুল স্ট্রেংথ আমি আপনার সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি। তো সেইটা অবশ্যই আমি আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি যে ওয়াও। দেন আপনার কুইন অফ ওয়ান্ড কার্ড এসে, কাজের জায়গা ভালো থাকবে, পাওয়ার পজিশন পাওয়ারও চান্স আছে অনেক বৃশ্চিকের। অ্যান্ড যদি বলেন যে কুইন অফ ওয়ান্ড কি, কুইন অফ ওয়ান্ড না যে কোনো জিনিসকে যত্ন করে কাজ করতে জানে। কিং খুব তাড়াতাড়িতে কাজ করে। কিং হচ্ছে কি আমি তাড়াতাড়ি করবো, আমাকে এই দেখতে হবে ওই দেখতে হবে। কুইন মেল ফিমেল এনার্জি, ফিমেল এনার্জি যখনই কাজ করে যত্ন করে, ঠিক মতো হচ্ছে কি না দেখে, নিজেরটা বুঝে, বাট পজিশন হাই কুইনের। তো এরকমই মাই ডিয়ার বৃশ্চিক, আপনারা না কিরকম কাজ করবেন বলুন তো সেপ্টেম্বর মাসে। কাজের প্রেশার থাকবে, স্ট্রেংথ কার্ড, কাজের প্রেশার থাকবে, আপনি অনেক ডিফিকাল্ট সিচুয়েশন ওভারকাম করবেন, বাট যত্ন সহকারে, ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, খুব দেখে শুনে আপনি কাজ করছেন। অ্যান্ড আপনার কোনো বড় কাজও হয়ে যাচ্ছে, কুইন অফ ওয়ান্ড থেকে কোনো বড় কাজ হয়ে যাওয়া, কোনো বড় পজিশন পাওয়া, কোনো বড় ক্লায়েন্ট পাওয়া, কোনো বিশাল বড় মিটিং হয়ে যাওয়া, কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া, এগুলো দেখাচ্ছে। তো বা কোনো বড় বিজনেসের গ্রোথ আসা, তো আমি বিজনেসের গ্রোথ, কাজের জায়গায় গ্রোথ, মানি, সোশ্যাল মিডিয়া থেকে মানি, বা নাম হওয়া, অ্যাপ্রিসিয়েশন, সব কিছুই কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি। তার সাথে আপনাদের জন্য এস অফ ওয়ান্ড এসে নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে। কেউ নতুন জব যদি খুঁজছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, জব নেই, তার কিন্তু জব পাওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসে হচ্ছে। এছাড়া নিউ কিছু, নিউ মানি, নিউ সোর্স অফ ইনকাম, এক্সট্রা মানি, বোনাস, সবই কিন্তু আপনার সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। অ্যান্ড যদি দেখেন এস অফ ওয়ান্ডে গড আপনার চাকরির জায়গাটাকে হ্যান্ডেল করছে, বা আপনার কেরিয়ারকে হ্যান্ডেল করছে। তো সামহাও গডেরও একটা সাপোর্ট, আমি এই জন্য স্ট্রেংথ কার্ডটা দেখালাম যে এখানেও গডের সাপোর্ট, গডের একটা সাপোর্ট আপনি পাবেন আপনার কাজের জায়গায়। তো কাজের জায়গায় যদি কোনো প্রবলেম এসে থাকে, গড সাপোর্ট করে দেবে। একটা নিউ বিগিনিং, নতুন কোনো কাজ আপনি স্টার্ট করতে পারেন এই সেপ্টেম্বর মাসে মাই ডিয়ার বৃশ্চিক, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে দেখুন আপনাদের জন্য চ্যারিয়ট কার্ডটা এসছে। চ্যারিয়ট কার্ড দেখায় যে আপনি এগিয়ে যাচ্ছেন, রথ যে এগিয়ে যাচ্ছে।
ঠিক আছে, রথ মানে কি, রথে করে একজন মানুষ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়া মানে কি আমি লাইফে এগিয়ে যাচ্ছি। তো সেপ্টেম্বর মাস আপনাকে আরেকটু এগিয়ে দেবে, বেবি স্টেপ ফেলে হলেও আপনি এগিয়ে যাবেন লাইফে, কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে বা কোনো ইএমআই শোধ করে দেবেন, গাড়ি কেনার একটা সম্ভাবনা বা গাড়ির টাকা আপনি শোধ করে দেবেন, বাইকের ইচ্ছা ছিল বাইক কেনা আপনার ইয়েস হবে, বাড়ির কাজ অনেকটা কমপ্লিট করে ফেলবেন, অর আপনার ট্রান্সফারের যোগ হতে পারে, নাইটের কোনো ডিউটি পড়তে পারে, বা আপনি বিদেশি মানি পেতে পারেন, বিদেশের সাথে যোগাযোগ হতে পারে, অর আপনার পাওয়ার পজিশন বাড়তে পারে, কাজের জায়গায় আপনি ভীষণ পরিমাণে এনার্জেটিক, কাজের জায়গায় প্রচণ্ড পপুলার, চ্যারিয়েট কার্ড সেটাই দেখায় যে আপনি পপুলার। তার সাথে দেখুন শিবলিঙ্গ দেখতে পাবেন, তো কোনো না কোনোভাবে মহাদেব আপনার সাথে জড়িয়ে আছে। চ্যারিয়েট কার্ড না বিউটিফুল লাভ এনার্জিকেও দেখায়, যেন বললাম লাভ এনার্জিকেও, টুইন ফ্লেম কানেকশানকেও দেখায়। তো অনেক বৃশ্চিকের লাইফে প্রেম আসছে বা বৃশ্চিক কারোর প্রেমে পড়েছে বা পড়বে সেপ্টেম্বর মাসে, এটা ডান, এটা ডান। কারণ না কারণ আপনি হয়তো এখন দেখে বলছেন দিদি আমি তো সিঙ্গেল, এখনও প্রেম আসেনি, এসে যাবে। আপনি কারণ না কারোর প্রেমে পড়বেন বা পড়ে গেছেন, আপনি বুঝতে পারছেন না, চ্যারিয়েট কার্ড এটাই দেখায়। তো প্রেম আসবে, নিউ লাভ। আর কারো যদি বিচ্ছেদ হয়ে থাকে তার লাভার্সের সাথে, ঠিক আছে, এবং সে যদি চাইছে যে আমি সব কিছু কমিউনিকেশন করে ঠিক করি, তো সেটা চেষ্টা করলে সে পারবে। আর সে যদি চাইছে যে আমি এটাকে হাঁটিয়ে দিই, অনেক প্রবলেম ছিল আমি ওকে যেতে দিই অ্যান্ড আমি নিউ কারোর জন্য অপেক্ষা করবো, তো বিউটিফুল কোনো পার্সন আপনার লাইফে সেপ্টেম্বর মাসে আসতে চলেছে আপনার সঙ্গে। তার সাথে দেখুন আপনার ধরুন নাইট অফ সোডও কার্ডটা এসছে, যা দেখা অনিদ্রা। সেপ্টেম্বর মাসে ঘুম কম হবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, একটু খেয়াল রাখবেন। আর একটু মাইগ্রেন প্রবলেম, ওভার প্রেশার, ঠিক আছে, একটু পেট খারাপের সমস্যা, একটু হেলথ ইস্যু আপনাদের সেপ্টেম্বর মাসে থাকতে পারে। বা রাত্রে কোনো খারাপ স্বপ্ন আসা এবং হঠাৎ করে রাত্রি 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া, ওকে ওই সময় বাথরুম পাওয়া, এই ধরনের জিনিসগুলো আপনার সাথে হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো সেইটা, কিংবা আপনি কি কোনোভাবে ভীষণ প্রেশার নিচ্ছেন, বা এই কার্ডটা দেখুন দেখায় পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কোনো ডিপ্রেশনে পড়েছেন, হার্ট ব্রেক হয়েছে, আর আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে, বা কোনোভাবে আপনার মন কষাকষি হয়েছে, সে আপনার সাথে কথা বলছে না, বা কেরিয়ারে কিছু সমস্যা এসছে অ্যান্ড আপনি ভীষণ পরিমাণে সেটা নিয়ে ভাবছেন, কাঁদছেন, যদি দেখেন চোখ বন্ধ করে কাঁদছে, এইটা কিছু কিছু বৃশ্চিক করবে। সব বৃশ্চিকের জন্য বলছি না, জেনারেল রিডিং। তো আপনি ভাববেন না মা দিদি আমার সাথে এরকম হবে, না না, সবার জন্য নয়। কিছু বৃশ্চিকের হতে পারে একটু মন খারাপ, যে আমার সাথে এটা হয়ে গেল, কান্নাকাটি করেছেন, কার্ডটা সেটাই দেখাচ্ছে। রাত জাগছেন তাকে ভেবে ভেবে, এটাও দেখাচ্ছে। তো এটা হতে পারে, হেলথের একটু খেয়াল রাখবেন। তার সাথে তার হাইরোফ্যান্ট কার্ড এসছে, হাইরোফ্যান্ট কার্ড দেখায় যে আপনার কোনো কি বলবো আইনি সমস্যার সমাধান হবে। তো কোনো আইনি সমস্যা যদি আপনি পড়ে থাকেন, সেটার সমস্যার সমাধান হবে। প্লাস আপনার পিতৃপুরুষের আশীর্বাদ আপনি এই সেপ্টেম্বর মাসে পাবেন, পিতৃপুরুষের হেল্পের জন্য এবং আপনার ফাদারের হেল্পের জন্য কোনো কাজ ভালোভাবে হবে, যাদের ফাদার বেঁচে আছে। অ্যান্ড ফাদার বেঁচে থাকলে তার হেলথ ভালো থাকবে। সঙ্গে আমি দেখছি আপনি কোনো বড় পজিশনে বসে আছেন এবং আপনাকে অনেকে ফলো করছে, আপনার গাইডেন্স অনেকে শুনছে, আপনার কথা অনেকে শুনছে এবং সেই মতো কাজ করছে, এটা অর্থাৎ পজিশন ভালো। আর তার সাথে ম্যারেজ, তো বৃশ্চিক আপনার ম্যারেজের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেই মানুষটা আসছে অ্যান্ড আপনি ম্যারেজের কথা ভাবছেন, এটাও দেখতে পাচ্ছি। তার সাথে দেখুন আপনাদের জন্য 9 অফ পেন্টিকলস এসে, যা প্রেগনেন্সিকে ফার্স্ট দেখায়। তো কোনো বৃশ্চিক প্রেগনেন্ট হওয়ার কথা যদি ভাবেন সেপ্টেম্বর মাসে ভাবতে পারেন, কার্ড এসেছে, ঠিক আছে, কোনো বড় গুড নিউজকে দেখায়। আর তার সাথে মানি, হাতে ভালো টাকা রোজগার করাকে দেখায়, এক্সট্রা টাকা, 9 অফ পেন্টিকলস, এক্সট্রা মানি থাকবে, মাতা লক্ষ্মীর আশীর্বাদ, এক্সট্রা মানি থাকবে, বোনাস থেকে হোক বা পেনশনার যারা আছেন তাদেরও এক্সট্রা মানি থাকবে। আপনি যে কাজই করুন না কেন আপনার হাতে এক্সট্রা টাকা থাকবে, অর্থাৎ অতিরিক্ত টাকা থাকার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে দেখে নিই আর কি আসছে বৃশ্চিকের জন্য সেপ্টেম্বর মাসে। বৃশ্চিকের জন্য সেপ্টেম্বর মাসে আর কি আসছে, বৃশ্চিকের জন্য সেপ্টেম্বর মাসে আর কি আসছে। ওয়াও, স্বয়ং মহাদেব, ইটস এ সাইলেন্স, বিউটিফুল। মহাদেবের এনার্জি চ্যারিয়াটেও দেখলাম, আপনারা মহাদেব ভক্ত বা মহাদেব কোনোভাবে আপনাদের সাথে জড়িয়ে গেছে, মহাদেব জড়িয়ে গেছে, ভাবুন তো, মহাদেব ভালোবেসে ফেলেছে আপনাকে, কি বিরাট ব্যাপার, মানে মহাদেব জড়িয়ে গেছে আপনাদের সাথে, এ তো বিশাল ব্যাপার। কারেজ,
দেন স্ট্রেংথ কার্ড অ্যান্ড ইজ আ ইনার ভয়েস। ওকে, মানি কার্ডও এসছে আপনাদের জন্য। এডুকেশনটা ভালো হবে আপনাদের জন্য, পার্টিসিপেশন অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন ইজ এ ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী, ফ্রেন্ডলিনেস, লাভ, প্রেম অ্যান্ড ড্রিম। ওকে, তো ওয়াও 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 কার্ড এসছে আপনাদের জন্য। তো ফার্স্টে বলি সাইলেন্স, মহাদেবকে দেখতে পাচ্ছেন। ফুল মুন আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট মাই ডিয়ার বৃশ্চিক রাশি। রিসেন্টলি ফুল মুন গেছে, তো আপনি ফুল মুনেতে যে প্রেয়ারটা করেছেন না গডের কাছে, মহাদেবের কাছে, সেটা ইয়েস হচ্ছে। যে আপনি যাই প্রেয়ার, যে হে মহাদেব আমাকে আমার লাভ লাইফ পাইয়ে দাও, আমাকে লাভ পাইয়ে দাও, প্রেম পাইয়ে দাও, ভালোবাসা পাইয়ে দাও, আমাকে আমার সেই মানুষটার সাথে দেখা করিয়ে দাও যে আমার লাইফ পার্টনার হবে, আমাকে যে প্রচণ্ড ভালোবাসবে, আমার সোলমেট হবে, তো সেটা ইয়েস হচ্ছে। আমার কেরিয়ার দাঁড় করিয়ে দাও, আমি যেন প্রচুর টাকা রোজগার করতে পারি কেরিয়ার থেকে, সেটাও ইয়েস হচ্ছে। আমার ইএমআই শোধ করে দাও, আমার টাকার অসুবিধা দিও না, আমি অনেক কাজ একসাথে করছি, আমার যেন টাকার প্রবলেম না আসে, সেটা ইয়েস হচ্ছে। রিলেশনশিপ ভালো হচ্ছে। তো আমি কেন এগুলো বললাম, কারণ বৃশ্চিকের প্রার্থনা এটা হতে পারে, আই ফিল ইট। তো সেটাই আমি বললাম। তো মহাদেব সেগুলো ইয়েস করছে। তো ফুল মুনে আপনি যেগুলো চেয়েছেন সেটা ইয়েস হচ্ছে। আর সাইলেন্স কার্ডটা দেখায় মহাদেব সাইলেন্সলি আপনার সঙ্গে আছে, আপনার লাইফে বিউটিফুল নিউ বিগিনিং হতে চলেছে। সেকেন্ড ড্রিম কার্ড আপনার জন্য এসে, তো আপনি আপনার লাভ পার্টনারের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, বা আপনি ড্রিমে যাকে, স্বপ্নে যাকে দেখছেন সে আপনার লাইফে আসতে পারে, বা আপনার কোনো বড় স্বপ্ন সেপ্টেম্বর মাসে সত্যি হবে। ফ্রেন্ডলিনেস কার্ডটা দেখাচ্ছে আপনাদের লাভ লাইফ ভালো থাকবে। মেনলি যাদের খুব সুন্দর সম্পর্ক, খুব ভালো সম্পর্ক থাকবে, ফ্রেন্ড সার্কেলের সাথে একটা দারুণ বন্ডিং থাকবে বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে। মেনলি ফ্রেন্ড সার্কেলের সাথে একটা বিউটিফুল বন্ডিং থাকবে। আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কোনো লাভ, প্রেম, আবার বলছি আপনার লাইফে আসছে। টু অফ কাপের এনার্জি, যেখানে আপনারা সোলমেট কানেকশন ফিল করতে পারবেন। পার্টিসিপেশন, প্রচুর লোকের হেল্প পাবেন। আপনি যেই কাজ করবেন সেপ্টেম্বর মাসে, আপনি দেখবেন প্রচুর লোক আপনাকে হাত দিয়ে সাহায্য করছে। দেখুন, হাতে হাতে হাত দেওয়া, প্রচুর লোক হাতে হাতে আপনাকে সাহায্য করছে এবং আপনার কাজ এগিয়ে যাচ্ছে। আর সেকেন্ড ইজ আ ম্যারেজ কার্ড, তো আপনার ম্যারেজ হতে পারে। সেকেন্ড ইজ আ গৃহপ্রবেশ কার্ড, আপনার গৃহপ্রবেশ, নিউ ফ্ল্যাট, নিউ বাড়ি হতে পারে, আর আপনার বাড়ি রেনোভেট হতে পারে, বাড়ি সাজানো গোছানো, বাড়ি ভেঙে করা, বা বাড়িতে কোনো কাজ করছেন, সেটাও কিন্তু অনেক বৃশ্চিক করে থাকবেন। দেন কার্ড এসছে কারেজ। কারেজ কার্ডটা ইজ আ ড্যাফোডিলস। ড্যাফোডিলস একটা পোয়েম আছে ইংলিশে। ড্যাফোডিলসকে না অল টাইম বলা হয় যে সৌভাগ্যের প্রতীক। নর্মালি ইংলিশ ট্যারোতে ড্যাফোডিলসকে সৌভাগ্যের প্রতীক বলা হয়, কারণ ড্যাফোডিলসের কি বলবো অরাই আলাদা থাকে। এখানে দেখুন একটা পাথর, পাথর তার মধ্যে ড্যাফোডিলস উঠেছে এবং তার অরাই আলাদা। এর মানেটা কি? পাথরের মধ্যে কিছুই ওঠে না, বাট ড্যাফোডিলস পাথরের মধ্যে উঠেছে এবং তার অরা। তো ড্যাফোডিলস বলছে আমি পাথরেও উঠতে পারি এবং আমার অরা চারদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ কি, বৃশ্চিক বলছে আমি পাথর চাপা কপালেও দাঁড়াতে পারি, অ্যান্ড আমার অরা চারদিকে ছড়িয়ে পড়বে। এটাই বৃশ্চিক দেখাচ্ছে যে আমার কপাল যদি পাথর চাপাও হয় আমি দাঁড়িয়ে যাব। তো সেপ্টেম্বর মাস স্ট্রেংথ কার্ড না, আমি আগেই বললাম কারেজ মানে স্ট্রেংথ, আপনার কারেজ আপনাকে পাথর চাপা কপালটাকে দাঁড় করিয়ে দেবে, অ্যান্ড আপনার অরা ছড়িয়ে পড়বে। এটা আমি মিলিয়ে নিন, আপনার কারেজ, আপনার স্ট্রেংথ, আপনার মানসিক শক্তি, না আমি করে দেখাবো, না আমি করব, না আমি এটা দেখেই ছাড়বো, এটা করেই ছাড়বো, এটা হয়েই ছাড়বে, সেই কারেজ, সেই স্ট্রেংথ অ্যান্ড গুড লাক, মহাদেবের আশীর্বাদ। কারণ মহাদেব আপনার সঙ্গে জড়িয়ে গেছে, আপনার পাথর চাপা কপালকে সৌভাগ্যে পরিণত করছে, অ্যান্ড আপনার অরা ছড়িয়ে পড়ছে। এটা আপনি মিলিয়ে নেবেন। অ্যান্ড দেন আপনার জন্য ইনার ভয়েস কার্ড এসছে। তো আমি আবার বললাম মুন এনার্জি বারবার আসছে। তো আপনারা কেউ কেউ পালস হয়তো এখানে পড়ে আছেন, বা মুনের কোনো পাথর নিয়ে আছেন, বা মুন আপনার স্ট্রং বৃশ্চিক হতে পারে। যে আপনি বলেন দিদি আমার তো নিচ বৃশ্চিক রাশি, মুন তো আমার বৃশ্চিকে বসে আছে, আমার তো নিচ, বাট এখানে অনেকে জ্যেষ্ঠা নক্ষত্র দেখছেন অ্যান্ড ভীষণ পাওয়ারফুল মুন তাদের, বা আপনার নিচ মুন হওয়া সত্ত্বেও হয়তো নিচভঙ্গ হয়ে গেছে, আপনি জানেনও না আপনার হরস্কোপে। অনুরাধা নক্ষত্রের বৃশ্চিক দেখছেন, বিশাখা নক্ষত্রের বৃশ্চিক দেখছেন, বলছেন নিচ মুন, বাট মুনের হয়তো নিচভঙ্গ হয়ে আছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো D9 চার্টে, D10 চার্টে, D1 চার্টে, যেটা আপনি নিজেও জানেন না। তো ভেরি পাওয়ারফুল মুন আপনাদের, তাই হাজার মানসিক
কষ্ট পেয়েও আপনারা দাঁড়িয়ে আছেন। তো নিচ মুন বলে কোনো কথা বৃশ্চিকের জন্য খাটে না। আর জ্যেষ্ঠা নক্ষত্র যদি কেউ দেখে থাকেন জেনে থাকবেন জ্যেষ্ঠা নক্ষত্রে মুন নিচস্থ হয় না। তো মুন ভেরি পাওয়ারফুল আপনাদের। ওকে, তো সেপ্টেম্বর মাসেও মানসিক পিস, মানসিক শান্তি, হারমোনি, গুড এডুকেশন, ডলফিন স্পিরিট দেখতে পাচ্ছেন, গুড মানি অ্যান্ড ভীষণ কি বলবো, যে কষ্টটা 9 অফ সোর্ড থেকে আপনারা পাচ্ছিলেন না, কোথায় গেল কার্ডটা, আমি এইমাত্র দেখলাম 9 অফ সোর্ডের যে 9 অফ সোর্ড থেকে যে মানসিক কষ্টটা আপনি পাচ্ছিলেন না, সেটা কিন্তু ইনার ভয়েস, আপনার ভেতরের ভয়েস যে না সব ঠিক হবে, সব ঠিক হবে, এইটাই কিন্তু সেই এনার্জিটাকে ডাউন করে দেবে অ্যান্ড আপনি আবার কাম ব্যাক করবেন। তো মন খারাপের এনার্জি থেকে আপনি আবার কাম ব্যাক করছেন। আর তার সাথে কার্ড এসে যে ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী আপনি দেখতেই পাচ্ছেন, পদ্মাসনে বসা মাতা লক্ষ্মী অ্যান্ড অ্যাগেন ফুল মুন। তো ফুল মুনে যদি আপনি মানির কোনো উইশ লিখে থাকেন আর মহাদেবকে বলে থাকেন সেটা ফুলফিল হচ্ছে, আমি যেন মানি উইশটাও বলে দিলাম। আর মাতা লক্ষ্মী তো কোনো ভাবে মাতা লক্ষ্মী আপনাদের সাথে কানেক্টেড, মহাদেবের সাথে মাতা লক্ষ্মী কানেক্টেড। আপনারা হয়তো লক্ষ্মী পুজো করে থাকেন, শ্রীমন্ত্র জপ করে থাকেন, মাতা লক্ষ্মীকে ভালোবাসেন, মাতা লক্ষ্মী আপনার বাড়িতে উপস্থিত বসে আছেন, আপনার সিংহাসনে আছেন, কোনো না কোনোভাবে লক্ষ্মী কানেক্টেড আছেন। অ্যান্ড ফুল মুনেও আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো ফুল মুন আপনাকে অনেক উইশ আপনার ফুলফিল করে যাচ্ছে। অ্যান্ড ফ্লাওয়ারিং কার্ডটা অ্যাগেন আপনার অরাকে দেখাচ্ছে, আপনার সুগন্ধ ছড়িয়ে পড়াকে দেখাচ্ছে, আপনার মানিকে দেখাচ্ছে। ওকে, অ্যান্ড নাও আমি দেখে নিই যে মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে। মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে, কারণ মহাদেবের এনার্জিটা না ভেরি স্ট্রং, ইজ এ সাইলেন্স এনার্জি, যেখানে মহাদেব চোখ বন্ধ করে আপনাকে বলছে আমি সঙ্গে আছি। তো মহাদেব অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে কতটা আছে, জড়িয়ে গেছে কোনো না কোনোভাবে, মহাদেব আপনাদের সাথে জড়িয়ে গেছে। আমার মনে হচ্ছে মহাদেব আপনাদেরকে সঙ্গে মহাদেব জড়িয়ে গেছে। ওই মাই গুডনেস, আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আপনারা মহাদেব ভক্ত, আর আমার মতোই মহাদেব আপনাদের সাথে জড়িয়ে গেছে আমার মনে হচ্ছে। স্নেক থোট চক্রা। ওকে, নেক্সট কার্ড। গলার একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনাদের কমিউনিকেশনটা খুব ইমপ্রুভমেন্ট হবে, কমিউনিকেশন দিয়েই আপনারা মেনলি কাজ করেন, সেটা ইমপ্রুভমেন্ট হবে। দ্য ল অফ কর্মা, আপনি এত ভালো কাজ করেছেন সেটা এবার আপনার কাছে ফেরত আসবে, মহাদেব সেটা ফেরত দেবে, আপনার কর্মা। হর হর মহাদেব, বৃশ্চিকের জন্য কি আসছে মহাদেব? হর হর মহাদেব। ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। নেক্সট কার্ড দিয়ে দিই। হর হর মহাদেব, বৃশ্চিকের জন্য কি আসছে মহাদেব? ও মাই গুডনেস, মহাশিবরাত্রি, লাভ অ্যান্ড হারমনি। ও মাই গড, is a family. Bottom of the deck. Wow. Adi Shakti. ওহো, বিশাল ফ্লাইং হনুমান। আচ্ছা, বুঝেছি। ওকে, মহাদেব বিশাল কিছু দিতে চলেছে আপনাদের, ওয়েট করুন। ওকে, প্রথমে দেখুন মহাদেব বলছে ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। তো মহাদেব বলছে মাই ডিয়ার বৃশ্চিক, আপনি এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন হতে পারে সেটা ক্রস রোড, চৌমাথা, বাট এন্ড নয়। আপনাদের কারুর হয়তো মনে হচ্ছে যে আমার এখানেই এন্ড, আমার আর কিছু করার নেই দিদি, আমার আর এজ নেই, আমার সেই এজ নেই যে আমি এত কিছু করে দেখাবো, বা আমার সেই ক্ষমতা নেই, আমার সেই মানি নেই, বা আমার সেই কি বলবো পাওয়ার নেই যে আমি এত কিছু করে দেখাবো। বাট মহাদেব বলছে এটা জাস্ট ক্রস রোড, চৌমাথায় দাঁড়িয়ে আছেন, আপনি সঠিক রাস্তা যদি চুজ করতে না পারেন আমার উপর ছেড়ে দিন, আপনার সঠিক রাস্তা আমি চুজ করে দেবো, কারণ আপনার চৌমাথার সামনে আমি বসে আছি। তো অ্যাকচুয়ালিতে আপনি মহাদেবকে ডাকুন অ্যান্ড বলুন, হে মহাদেব আমাকে এই ক্রস রোড থেকে বের করো, আমি বুঝে উঠতে পারছি না যে আমার লাইফে কি আসবে, কি প্রবলেম চলছে, কি আসবে বা প্রবলেম চলছে কি আসবে আমি বুঝতে পারছি না, আমি আমার রোড চুজ করতে পারছি না। তো মহাদেব বলছে এই ক্রস রোড থেকে আমি
আপনাদেরকে বের করে দেবো, মহাদেব আপনাদেরকে বের করে দেবে। চুজ দ্য রাইট পাথ মহাদেব আপনাকে দেখিয়ে দেবে। তো কোনো কিছু এন্ড এখানে নেই। দ্য ল অফ কর্মা, মহাদেব বলছে যত ভালো কাজ আপনি করেছিলেন একটা টাইমে, সেটা এবার ফেরত আসার টাইম। ল অফ কর্মা, আপনি যে কর্মা করেছেন তার ফল এবার পাবেন। অর্থাৎ এখানে কি বলছে যে আপনি অনেকের জন্য ভালো করেছিলেন বিনা কিছু এক্সপেকটেশনে, এবং অনেকে অনেক কিছু আপনাকে শুনিয়েছে, আপনি সব সহ্য করেছেন। অ্যান্ড এবার টাইম এসে গেছে, আপনি যে ভালো কাজটা করেছেন, আপনি যে লোককে পথ দেখিয়েছেন, বিনা এক্সপেকটেশনে কাজ করেছেন, তার ফলটা মহাদেব এবার আপনাকে দেবে। পিউরিটি অফ থট চক্রা, তো আপনার কমিউনিকেশন স্কিল ভীষণ ইমপ্রুভড হবে ফার্স্ট। আর সেকেন্ড, আপনার থট চক্রা, আপনার গলার একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? হতে পারে গলার একটু কাশি, ইনফেকশন এই টাইপের কিছু হয়েছে, অ্যান্ড মহাদেবের কৃপায় সেটা ঠিক হবে। ওকে, অ্যান্ড দেন আপনার থট চাকরা ইমপ্রুভমেন্ট হবে, কারণ আপনার কাজটাই আই থিঙ্ক কমিউনিকেশন দিয়ে, অ্যান্ড মহাদেব তাই আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াবে, যাতে করে আপনি আরও আপনার কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট করতে পারেন। দেন এসছে ফ্লাইং হনুমান লং জার্নি। তো হনুমানজির একটা ব্লেসিংস আপনাদের সাথে আছে। এখানে অনেক বৃষ্টিক আছে, এরা হয়তো হনুমান চল্লিশা পড়েন, হনুমানজির ফটো বাড়িতে রাখেন, হনুমানজিকে সবসময় ডাকেন, ইভেন হয়তো হনুমান চল্লিশা মুখস্থ ততস্থ বলে না, ওই রকম। তো হনুমানজির একটা ব্লেসিংস আপনাদের সাথে আছে। এমনিতে আপনারা মঙ্গলের রাশি, হনুমান চালিসা পড়াটা আপনাদের জন্য সবসময় বেটার হয়। বাট একটা ফ্লাইং হনুমান লং জার্নিকেও রিপ্রেজেন্ট করতে, বৃশ্চিক আপনারা নয় বাড়ি থেকে লং জার্নি করছেন অর করবেন, বা এদিক ওদিক জার্নি আপনার ভীষণ সেপ্টেম্বর মাসে হতে পারে। দেন আপনার জন্য এসছে মহাশিবরাত্রি, লাভ অ্যান্ড হারমানি। মাই গুডনেস, মহাশিবরাত্রিরা সবার জন্য আসে না। এই কার্ডটা এখন যদি আমি আপনাকে মানে ডিসকাস করতে বসি, আমার পুরো ভিডিও এই কার্ডের উপরে হয়ে যাবে। কেন জানেন? মহাশিবরাত্রি নিয়ে কি বলবো? মহাশিবরাত্রি যেদিন মা আর বাবার মিলন হয়েছিল, যেদিন মা আর বাবা ম্যারেজ করেছিলেন, শিব শক্তি যেদিন মিলে গেছিল, তো সেই হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির থেকে পাবন দিন, মহাশিবরাত্রির থেকে পাওয়ারফুল দিন খুব কম আছে। পুরো বছরেতে ওই একটা দিন থাকে যেদিন মহাদেবের এনার্জি এবং মহাদেবীর এনার্জি দুটোই পাওয়ারফুল থাকে। তো আপনাদের জন্য দুটোই কাজ করছে, মহাদেবের এনার্জি অ্যান্ড মহাদেবীর এনার্জি দুটোই কাজ করছে। এবং মহাশিবরাত্রি, এই বছরের মহাশিবরাত্রি তো চলে গেছে, হতে পারে নেক্সট ইয়ারের মহাশিবরাত্রি আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। যারা আনম্যারিড আছেন, হয়তো পরের বছর মহাশিবরাত্রিতে আপনাদের ম্যারেজ হয়ে যাবে এবং আপনি আপনার পার্টনারকে নিয়ে শিব পুজো করছেন। কারণ দেখুন, পার্টনারকে নিয়ে শিব পুজো করা হচ্ছে, এটা হতে পারে। সেপ্টেম্বর মাসে আপনি আপনার পার্টনারের সঙ্গে দেখা হতে পারে সেপ্টেম্বর মাসে আপনার। অ্যান্ড আমি যেটা বারবার বলছি, লাভ প্রেম আসছে, অ্যান্ড আপনার ফ্যামিলি স্টার্ট হতে পারে, হারমোনি স্টার্ট হতে পারে, লাভ স্টার্ট হতে পারে। বাট মহাদেব আপনাকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে বলুন তো? টুয়েন ফ্লেম দিচ্ছে। তো এখানে কোনো বৃষ্টি এমন দেখছেন যার প্রেম ভেঙে গেছে, যে প্রচণ্ড মন খারাপ আছে, মন খারাপ নিয়ে বসে আছে যে আমার এই লাভ চলে গেল, আমার যেতে দিন, ওটা আপনার জন্য ছিল না। মহাদেব বলছে যে অ্যাকচুয়ালিতে আপনার যেমন শিবের সোলমেটকে মাতা পার্বতী, সেই রকম কেউ আপনার জন্য আছে, কোথাও না কোথাও আছে, অ্যান্ড সে আপনার কাছে আসবে খুব তাড়াতাড়ি। ওয়েট করুন তার। মহাদেব অনেক দিন, সতী যাবার পর মহাদেব অনেক দিন মাতা পার্বতীর জন্য ওয়েট করেছিল। তাই আপনার যদি কেউ চলে গিয়ে থাকে, সে যাওয়ার পর আপনি কিছুটা ওয়েট করুন পার্বতী আসার, বা পার্বতী আপনি কিছুটা ওয়েট করুন মহাদেব আসার। পার্বতীও 10,000 বছর তপস্যা করেছিল মহাদেবকে পাওয়ার জন্য। তবে আর তাদের এই কানেকশানকেই মহাশিবরাত্রিতে আমরা আনন্দ করে উদযাপন করি, তাদের বিয়েকে। তো আপনার লাইফে সেইরকম ম্যারেজ আছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যারা আনম্যারিড দেখছেন, ওকে, আপনাদের লাইফে সেই রকম ম্যারেজ আছে, সেরকম লাভ আছে, সেরকম হারমোনি আছে। অ্যান্ড যারা ডিভোর্সি দেখছেন তাদেরও আছে যদি বয়স থেকে থাকে, আর যাদের প্রেম ভেঙে গেছে তাদেরও আছে। আর যারা অ্যাকচুয়ালিতে লাভ লাইফ ডিস্টার্ব চলছে, বললাম ডিউ টু স্যাটার্ন, আমি দেখতে চাই মহাদেব সেটা ঠিক করছে। আপনাদের লাভ লাইফ শিব শক্তির মতো হতে চলেছে সেপ্টেম্বর মাসে। বিউটিফুল কার্ড। অ্যান্ড দেন এসে ইমোশনাল সাপোর্ট, ফ্যামিলি পুরো সাপোর্ট করবে আপনাকে বিভিন্নভাবে। আপনার প্রথমত ফ্যামিলি হবে, দুটো চাইল্ড হবে ভবিষ্যতে, আবার মাতা পার্বতী, কার্তিকে, একদম শিব পরিবার যাকে বলা হয়, গণেশজি
নিউ বিগিনিংকে দেখায়, ঋদ্ধি সিদ্ধিকে দেখায়, মানিকে দেখায়, টাকাকে দেখায়। যে কোনো কাজ শুরু করার আগে গণপতি বন্দনা করা হয়। কার্তিকে এনার্জিকে দেখায়, তিনি সেনাপতি, দেব সেনাপতি, এনার্জি, পাওয়ার, প্যাশন। কার্তিকে দেখায় মুরগান স্বামী, উনি মহাদেব আর মহাদেবী, ওনারা পুরো ব্রহ্মাণ্ডকে দেখায়, সব কিছুকে দেখায়। তো একটা বিশাল বিউটিফুল ফ্যামিলি আপনার সঙ্গে আছে মাই ডিয়ার বৃষ্টি। তারা আপনাকে পুরো সেপ্টেম্বর মাসে সাপোর্ট করে যাবে। একটা ইমোশনাল বন্ড, ইমোশনাল সাপোর্ট আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে এক্সপেক্ট করবেন, আশা করবেন এবং সেটা পাবেন। অ্যান্ড তার সাথে যাদের ফ্যামিলি নেই তারা ভবিষ্যতে ফ্যামিলির জন্য প্রিপেয়ার হন। আর বিউটিফুল ফ্যামিলি ভগবান আপনার জন্য লিখে রেখেছে। তো এটা সেপ্টেম্বর মাসে কার্ড এসছে। এক তো সেপ্টেম্বর মাসে আপনারা যাদের ফ্যামিলি আছে, হয়তো আনম্যারিড, বাবা মা সাপোর্ট করছে, ভাই বোন সাপোর্ট করছেন, ঠিক আছে, আপনার লাভ ওয়ান সাপোর্ট করছে। বাট যারা লাভ ওয়ানও নেই, যাদের ফ্যামিলি সাপোর্ট করছে, যাদের লাভার্স আছে লাভার্স সাপোর্ট করছে, যাদের বিবাহিত তারা হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাচ্ছেন। তো একটা ফ্যামিলি বন্ডিং, একটা ফ্যামিলি সাপোর্ট সেপ্টেম্বর মাসে পাবেন। আর যাদের ফ্যামিলি এখনও তৈরি হয়নি, ভবিষ্যতে বিউটিফুল শিব শক্তি পরিবারের একটা সাপোর্ট, একটা ফ্যামিলি, এমন একটা ফ্যামিলি আপনারা পেতে চলেছে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।